গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমরাও সুস্থ আছি, ভালো আছি, বিন্দাস আছি, ফাটাফাটি আছি। তো আজকে হচ্ছে শনিবার। আজকে আমি উঠেছি আমরা একটু দেরি করে, কেননা আজকে আমরা মর্নিং ওয়াকে যাইনি। আর একটু যাবো ডাক্তারের কাছে, কেননা চোখের একটু প্রবলেম হচ্ছে, একটু ব্যথা ব্যথা করছে, তার জন্য একটু চোখ দেখাতে যাব। আর সেই জন্য দেরি করে উঠেছি, আজকে মর্নিং ওয়াকে যাইনি। আর প্রচণ্ড সকালে উঠে তো দেখছি মেঘ হয়েছে, বৃষ্টি হচ্ছে, তাই ওর মধ্যে আমাকে যেতে হবে, কেননা চোখের ব্যাপার তো একটু দেখে আসি, ডক্টর দেখিয়ে আসি। তো আজকে বাজারেও যাব না, কেননা বাজার তো আমার করা আছে, যা আছে তাই রান্না করবে শিলু বলে দিয়েছে। আর শিলু কী করবে দেখবো, যদি ভিডিও করে তাহলে দেখতে হবে, না করলে দেখা যাবে না, কেননা ও তো একা করতে পারে না, আমি না থাকলেও পারে না। তো যাই হোক, তো আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি, তোমরা সঙ্গে থেকো। যদি ওইখানে কিছু পাই ভিডিও করতে তাহলে তোমরা তো দেখতে পাচ্ছ, আর যদি না পাই তাহলে কিছু করতে না পারি ভিডিও, তাহলে তোমরা তো দেখতে পাবে না। এখন আমি যাচ্ছি ছাতা নিয়ে, কেননা বৃষ্টি তো হচ্ছে। তো চলো। এটা হচ্ছে আনন্দলোকের নার্সিংহোমের বাইরের ছবি। তো আমার দেখে খুবই সুন্দর লাগলো যে কত সুন্দর মানে ফুল টুল দিয়ে সাজানো আছে। তা আমি দেখে একটু ভিডিও করে নিলাম, যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আমি আর সহ্য করতে পারলাম না, যে এত সুন্দর লাগছে দেখতে, তার জন্য আমি ভিডিও করে নিলাম। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি একটা রেস্টে করে আসছি। করুণাময় বাস স্ট্যান্ডের ওইখানে ট্রাফিকে দাঁড়িয়ে আছি আমি। তো এসে তো দেখছি, মানে হসপিটাল থেকে ডাক্তারখানা থেকে বেরিয়ে দেখছি তো রাস্তা ভিজা। তা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি যখন ভেতরে ছিলাম কিছুই বুঝতে পারিনি যে বৃষ্টি হয়েছে কি না। তো রিক্সাওয়ালা বলছে, হ্যাঁ দাদা খুবই বৃষ্টি হয়েছে, খুব মেঘ ডাকছিল। তা
আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ডাক্তারখানার ভিতরে ছিলাম, মানে ঘরের ভেতরে ছিলাম, সেই জন্য আমি কোনো আওয়াজই পাইনি। তো রাস্তাটা সত্যিই ভিজে, তো কিছু কিছু জায়গায় জল জমে গেছে। তো দেখে আমি চিন্তা করছি তাহলে মনে হয় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তাটা ভিজে। এই যে আমি এখন করুণাময়ের সামনে থেকে যাচ্ছি, এই যে কিছু কিছু জায়গায় জল জমে গেছে, আমি সেটা তোমাদের শেয়ার করছি। কেননা ভিতরে থাকছি যখন ছিলাম তখন কিছু আওয়াজ পাইনি, মানে এত মেঘ ডেকেছে, বৃষ্টি হয়েছে, কোনো আওয়াজ পাইনি। এই বাইরে বেরিয়ে এখন দেখছি যে এত বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গেছে। তোমরা দেখো সামনে যে আমি যখন যাচ্ছি সেই জায়গাটা তুমি দেখতে পাবে যে কত জল জমে গেছে রাস্তায়, গাড়িগুলো যাচ্ছে জল ছিটাতে ছিটাতে। হ্যাঁ, এই যে মানে বুঝতেই পারছি না যে এত বৃষ্টি হয়েছে যে এত জল জমে গেছে। এই যে দেখেছো কত মনে হচ্ছে একটা খাল হয়ে গেছে, এত জল জমে আছে। তো আমরা এখন বাড়ির দিকে আসছি, করুণাময় ছেড়ে আমরা এগিয়ে এসেছি। যাওয়ার সময় তো মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হয়েছে আমরা বুঝতে পারিনি। এই বাইরে বেরোনোর পরেই জানতে পারলাম যে বৃষ্টি হয়েছে। তো এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় জল জমিয়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি ডক্টর দেখে চলে আসলাম। তো রাস্তায় আসতে গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যেটা ভেতরে যখন আমি ছিলাম ডাক্তার দেখাচ্ছিলাম তখন তো বুঝতে পারিনি এত বৃষ্টি হয়েছে, রাস্তায় তো জল জমে গেছে করুণাময়ের এখানে। তো ডাক্তার খুব সুন্দর করে দেখলো, চোখের যে শিরগুলো আছে সেইগুলোও দেখলো, নার্ভগুলো, আর সামনে একটা চোখের মধ্যে একটা স্কিনের মতন লাগিয়ে দিল, দিয়ে তারপর সেইটাও দেখলো। আমি জানি না কী মানে কী জিনিস ওইটা। তো ডাক্তার বললো যে কোনো অসুবিধা নেই, সব চোখের নার্ভগুলো সব ঠিক আছে, একটু পাওয়ারটা বেড়ে গেছে, তো তোমার পাওয়ার দিতে হবে। তা লিখে দিয়েছে। তা শিলু বলছে এখনই যেতে, তা এখন তো যাবো না, কেননা এই দুপুরবেলায় এখন যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর দোকান বিকালেও খোলা থাকবে। তা আমি বললাম যে বিকালের দিকে যাবো। বলো ঠিক আছে, তাহলে মনে রেখো। ও তো খুব চিন্তায় ছিল যে চোখের কী হলো, চোখটা ব্যথা ব্যথা করছে কেন। তো যাই হোক, ডাক্তার দেখানোর পর ক্লিয়ার হয়ে গেল যে চোখের একটু পাওয়ারটা বেড়েছে। তো বিকালে আমরা যাবো ডাক্তারের কাছে, আর দেখা যাক চশমাটা কীরকম নেই। হ্যাঁ, তো দেখতে পাবে তোমরা সঙ্গে থাকবে। আমি আসলে দুজন যাব। আর এখন তো শিলু রান্না করছে, দেখা যাক কী রান্না করছে, চলো। আজকে ব্রেকফাস্ট আমাদের দেখতেই পাচ্ছ যে রুটি হচ্ছে, গোলা রুটি। এটা সুজি দিয়ে আলো, সুজি দিলে না গো? সুজি দিলে একটু ভালো লাগে, মুখে লাগে, তাই তো? শক্ত শক্ত হয়। আচ্ছা, সুজিটা দিলে একটু ভালো লাগে, মানে শক্ত শক্ত হয়।
আজ অনেক বেলা হয়ে গেছে, সকাল থেকে অনেক কাজ করা হয়েছে। গতকাল রাত্রে দুপুরে যে কাপড়গুলো কেটেছি সেইগুলো আবার ছিল, সকালবেলায় মেলে দিয়ে আসলো। একটু বৃষ্টিটা কমেছে, সকালবেলায় ঘুম থেকে উঠেই তো দেখছি বৃষ্টি হচ্ছে, আর তার জন্য এই কাজ এদিক ওদিক কাজ করতে করতে দেরি হয়ে গেছে। আমি একটু এবার গেলাম একটু চোখ দেখাতে, তো এখন ছিল গোলা রুটি বানাচ্ছে, এটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করব। তারপরে আজকে দুপুরের রান্না শুরু করবে। রান্না দুপুরে আজকে কী করছো? মাছ। মাছ, ওই যে মাছ নিয়ে এসেছিলাম আমরা, সেই মাছ আছে। আলু দিয়ে পটল দিয়ে, আলু দিয়ে পটল না, কি করছো? ওটা ভুলে গেছিলাম, মানে এটাকে পটল দেখাচ্ছিলাম, এটাকে আলু দেখাচ্ছিলাম, তাই জন্য বললাম আলু দিয়ে পটল। আচ্ছা আচ্ছা, তো আজকে মাছের ঝোল এই যে হচ্ছে না, পটল আলুতে ঝোল আর উচ্ছে ভাজা। ভাজা না, উচ্ছে আর আলুটা ভাজা দেবো, মানে সিদ্ধ করবো। সিদ্ধ করবো। আচ্ছা, ভাত তো হয়ে গেছে। ভালো প্রেসারে দিয়ে সিদ্ধ করবো। আচ্ছা, তো লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ উচ্ছে আলু সিদ্ধ আর পটল আলু ভাজা, আর সঙ্গে আছে যে মাছের ঝোল। হ্যালো ফ্রেন্ড, আমি দুপুরে লাঞ্চ করে শুয়েছি। তা শোয়ার পর কিছুক্ষণ পর চলে এসছে ঘুমাতে। তা ও তো মানে পাশে থেকে মানে শুয়ে পুরো মোবাইল ঘাঁটছে, মানে গান চালাচ্ছে, আওয়াজ হচ্ছে, কাঁদছে, হাসছে। তা এমন করে মানে ঘুমটা ভাঙিয়ে দিল, ঘুমটা আমার হলো না। আর ওই যে এখন বোধহয় চা খাবে, ওই যে শুয়ে রয়েছে, ওই যে ক্যাথা গায়ে দিয়ে শুয়ে আছে, ওই যে তাকে আছে, মুখ ঢাকছে, জেগে আছে কিন্তু। আর বলছে এখন ঘুমাবে, একটু বললো চা বানিয়ে নিয়ে আসতে। আমি ঠিক আছে, আমি চাটা বানিয়ে নিয়ে আসছি, কিন্তু তুমি উঠে পড়ো। বলছে ঠিক আছে, চা না খেয়ে উঠবো না। আর শুয়ে আছে, উকি মেরে মেরে দেখছে। এই যে দেখো, এই যে আবার হাসছে। তো এখন চা খাবে, খেয়ে তারপরে উঠবে, উঠে সন্ধে দেবে। তো এখন বেজে গেছে তোমার 6:45 মতন বাজে। তো এখনো শুয়ে রয়েছে। আমাকে জোর করে উঠে দিল, বললো চা একটু চা করে নিয়ে আসো। এই যে দেখো, এই যে মুখ ঢাকছে। তো আমি এখন যাচ্ছি চা বানাতে। এখন রান্নাঘরে যাচ্ছি, চা বানাবো। দুপুরে বাসন সবই তো মেজে রেখে দিয়েছি, এই যে গামলায় মাজা আছে বাসন। তো আমি এখন গ্যাসটা ধরাই, তোমরা সঙ্গে থাকো, দেখো। চা চলে এসছে, এই যে এখন ঘুম থেকে উঠলেন, এই যে উঠছে। চাটা খেয়ে নাকি ঘুম ভাঙবে ম্যাডামের। বলছে চা চলে এসছে, চাটা নিয়ে নাও। চাটা নিয়ে নিল। আচ্ছা, বিস্কুট, টোস্ট বিস্কুট আছে, তা টোস্ট বিস্কুটটা নিয়ে আসছি আমি। টোস্ট বিস্কুটের প্যাকেট আছে, এই যে নাও। তো আমরা এখন চাটা খেয়ে নিই, খাবার শুধু সন্ধ্যাটা দেবে। তো হ্যালো ফ্রেন্ড, প্রত্যেক দিনের মতন আমরা আজকে সকালে আবার চলে এসেছি মর্নিং ওয়াকে। তো আমরা এখন ভেতরে রয়েছি, পার্কের ভেতরে আছি, হাঁটছি। তোমাদের কিছু সুন্দর সুন্দর গাছ তোমাদের দেখাচ্ছি, কিছু ফুল গাছও আছে,
খুবই সুন্দর। আর এমনিও বড় বড় গাছ আছে, বকুল ফুল আছে, বকুল গাছ আছে। তো এখন আমরা সেন্টার পার্কের মধ্যেই আছি, আমরা এখন হাঁটছি, তোমরা সঙ্গে থেকো। আজকে আমরা একটা নতুন রাস্তাতে যাচ্ছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইখানে রাস্তাতে আমরা যাওয়ার সময় দেখছি কত সুন্দর ফুল পড়ে রয়েছে। শিলুর খুব ইচ্ছা হচ্ছে যে ফুলগুলো তুলবে একটা একটা করে, ওর খুব ভাল লাগছে ফুলগুলোকে দেখে পড়ে আছে। তো এখন একটা একটা করে তুলতে ব্যস্ত হয়ে গেছে, ফুলগুলো সব তুলছে একটা একটা করে। ফুলগুলো সত্যি করে খুবই সুন্দর, গাছের তলায় কত সুন্দর ফুল পড়ে রয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপরে তো নানান পাখির আওয়াজ তো তোমরা পাচ্ছই, যেটা এই বাগানে এই পার্কে আসলে শোনা যায় যে কত আওয়াজ পাখি। দাঁড়াবো না তো এখানে তো দেখতে পাচ্ছ যে গাছের উপর ঘর বানিয়ে রেখে দিয়েছে, কত সুন্দর লাগে দেখতে। আর এই সাইডে তো আবার দুজন নাচছে, এমন মনে হচ্ছে যে দুটো, একটা ছেলে একটা মেয়ে নাচছে। তো কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের যে বলেছিলাম নতুন রাস্তা দিয়ে যাবো, সেই নতুন রাস্তাতে তোমাদের আজকে নিয়ে যাচ্ছি। তো আজকে পার্কে হাঁটা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। তার আগে একটু এক্সারসাইজ করে নিচ্ছি আমি। আজকে হাঁটাও অনেক হয়েছে, কিন্তু দৌড়ানো হয় না, সেই জন্য আমি একটু শরীরটাকে একটু নড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে যাব। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আজকে নতুন রাস্তাতে নিয়ে গেছি তোমাদের পার্কের ভেতরে। তো অনেক সুন্দর সুন্দর সবুজ পরিবেশ দেখেছো তোমরা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই। তবে কেমন হতো তুমি বলো।